আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছো গাইস। তো এখন হচ্ছে অলমোস্ট বিকাল বেলা, আসরের নামাজ পড়তে বের হইলাম। আর সাথে ভাবলাম তোমাদের সাথে অ্যাক্টিভিটিসটা শেয়ার করি গাইস। তো এখনের অ্যাক্টিভিটিস কি আর শেয়ার করবো গাইস? তো একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আজ কিন্তু রামিসার বাবা অনেক বেশি খুশি। কেন জানো? তার মেয়ে হয়তো আজ এই দুনিয়ায় নাই। তো সেই খুশি, সেই মেয়েকে ফিরে পাওয়ার খুশি হয়তো আর পৃথিবীতে আর কোনোদিন পাবে না। তবে আজ যে খুশিটা, সেটা হলো তাকে যে যারা মেরেছিল নৃশংসভাবে, তো তাকে যারা নৃশংসভাবে ধর্ষণ করে এবং ওই বাচ্চাকে নৃশংসভাবে নিকৃষ্টভাবে যারা মারে, তো তাদের আজ রায় ঘোষণা হলো এবং তাদের দুজনেই মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তো এটার জন্য বলতেছি যে রামিসার বাবা আজকে একটু হলেও খুশি। তো এই বিষয়টা যেইভাবে আসলে সবার মুখে মুখে ছড়াই গেছে যে রামিসার বিচার চাই, রামিসার বিচার চাই, তার বাবা বলছে যে আহ, এই বাংলাদেশে বলে লাভ নাই, কারণ এই হত্যার বিচার আমি পাবো না, সে বলছে। এবং সকল সর্বস্তরের মানুষও বলছে এটা নিয়ে। প্রধানমন্ত্রী তাদের বাসায় গেছে। তো এই জন্য যদি রামিসা হত্যার বিচারটা হয়ে থাকে এবং যদি এরকম রামিসার মতো আরো এরকম যদি আরো এরকম নিকৃষ্ট হত্যার শিকার যদি অন্য কোনো রামিসাও হয়, তো আমরা সকলে চাই যে এটার বিচার যেভাবে করা হয়েছে ঠিক সেম ভাবে, সমানভাবে সেই হত্যাগুলোর বিচারও যেন সেম ভাবে করা হয়। এবং এটা যেন এই রায়টা না দিলে জনগণ বা দেশের মানুষ বিপরীতে চলে যাবে, এরকম ভাবে যদি হয়, তাহলে কিন্তু আসলে আহ, এই সরকার আসলে ভুল করবে। কারণ বিগত দিনে অনেক কিছু বাংলাদেশ থেকে প্রমাণ হয়ে গেছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আহ, এইসব বিষয়ে আসলে এইসব দর্শকদের আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এদের আড়ালে আবডালে ফাঁসি বা মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত না। এদেরকে খোলা একটা ময়দানে নিয়ে বা কোনো বড় মাঠে, তো যেখানে জনগণ উপস্থিত থাকবে, বিভিন্ন প্রেস কনফারেন্স, সবাই লাইভে থাকবে এবং দেখানো হবে এই সেই দর্শক, এদেরকে এখন ফাঁসি দেওয়া হবে আর এত সময় এত সেকেন্ড বাকি। তো তারপর হয়তো তাদেরকে পর্দার আড়াল করে সেখানে সেই রায়টা কার্যকর করা হোক, মৃত্যুদণ্ড দেওয়ার পরে লাশটা ওখান থেকে বের করা হোক। তাহলেই কিন্তু এটার যৌক্তিকতা আরো বেশি বাড়বে। কারণ এই মৃত্যুদণ্ড দেওয়ার মানে কি, এর থেকে যাতে অন্য সবাই শিক্ষা নিতে পারে যে না, তাদের রুহু যেন কেঁপে ওঠে যে ধর্ষণ করলেই সাথে সাথে মৃত্যুদণ্ড হবে, বাংলাদেশের আইনের কার্যকারিতা সে কার্যকর করা হবেই। আমার মনে হয় এটা, আমার মনে হয় আমার মতো এটা তোমাদেরও মনে হয়। সো আমি এটাই রিকোয়েস্ট থাকবে যে এরকম করার। আর এরকম যদি নাও করে, এই ফাঁসির রায়টা খুব তাড়াতাড়ি যেন কার্যকর করা হয়, এই বিষয়ে যেন কোনো অবিলম্ব না করা হয়, সেই আবেদন আমি জানাবো। আর একটা বিষয় হচ্ছে যে শুধু সরকার কর্তৃক ছাড়লে হবে না। আমাদের ঝিনাইদহের একটা ঘটনা, খুলনা বিভাগের ঝিনাইদহ কিন্তু একটা জেলা। তো সেখানে ঘটনা, এক দর্শক প্রমাণিত হয়, তাকে সেখানে পিটিয়ে মেরে ফেলছে। আমি হলে ইভেন এটাই করতাম। কারণ আসলে ভাই, মানুষ এখন এত বেশি স্বার্থপর হয়ে গেছে, নিজেকে নিজে সেভ করতে পারলেই শুধু বাঁচে। মানে এই কথাগুলো আসলে ভিতরের কষ্টে, ভিতরে ক্ষোভে আসতেছে। ঠিক আছে, যে সরকারের উপর ছেড়ে দিলে হবে না। তবে এখন আজকের যে রায়টা, এটা শুনে আসলে একটা স্বস্তির বাণী পেলাম যে না, ঠিক আছে, অন্তত রায়টা কার্যকর হলো এবং দুজনেরই ফাঁসি, সোহেল রানা সহ তার স্ত্রী কি যেন নাম, দুজনেরই একসাথে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সো এটা আসলে খুবই ভালো একটা বিষয়, তাদের রায়টা খুবই তাড়াতাড়ি কার্যকর করা হোক। তো অনেক কথাই বলে ফেললাম। সো সবাই এমএস সাথে সাথে যদি থাকতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো দিও। আর কি বলবো, সবসময় সত্যের পথে থেকো। আল্লাহ হাফেজ।